এটা মমতা ব্যানার্জিকে খুশি করার রাজনীতি চলছে। পশ্চিম বাংলা মানুষ এখন মমতার গোলাম আছে। নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ধৃতের দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত। চন্দন গুপ্ত নামে 40 বছর বয়সী ওই বিজেপি কর্মীকে আগামী 15ই আগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। নবান্ন অভিযানের দিন পুলিশের কনস্টেবলকে মারধর এবং বিশৃঙ্খলা তৈরিতে চন্দনের কি ভূমিকা ছিল, ঘটনায় আরো কারা কারা জড়িত ছিলেন সেসব খতিয়ে দেখবে পুলিশ। উল্লেখ্য, ধৃত চন্দন উত্তর 24 পরগনা জগদ্দলের বাসিন্দা। মঙ্গলবার কলকাতার নিউ মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঘটনার দিনের বিভিন্ন ফুটেজ খতিয়ে দেখে চন্দনকে শনাক্ত করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টা, সরকারি কর্মচারীকে কাজে বাধা দেওয়া এবং ইচ্ছাকৃতভাবে আঘাত করার মতো একাধিক অভিযোগ রয়েছে। মামলা দায়ের হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার 109(1), 221(2) এবং 3(5) ধারায়। এই নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, ভারতীয় জনতা পার্টি কর্মী কোনো এই লড়াই, অত্যাচার অনাচারের বিরুদ্ধে যে লড়াই হচ্ছে, অভয়ার ন্যায় বিচার না পাওয়ার জন্য যে লড়াই শুরু করেছে অভয়া মা বাবা, আমাদের গর্বের ব্যাপার। আমাদের এলাকার কোনো ছেলে এই লড়াইতে গ্রেফতার হয়েছে। এ তো কোনো চুরি আর পুকুর ভরাটের জন্য গ্রেফতার করতে পারিনি। দেখুন, পুলিশ যে আচরণ করবে, পুলিশ কি ভালো আচরণ করেছিল? শান্তিপূর্ণ মিছিল, তুমি একদিকে ব্যারিকেড লাগাচ্ছ, হাইকোর্টে অর্ডার আছে, আর তুমি সঙ্গে সঙ্গে তার লাঠি চার্জ করছো। তো সে জামানা চলে গেল কি বসে বসে লোক মার খাবে। আমরা ওই নিশ্চয়ই আমাদের আদর্শ গান্ধীজি আছে, কিন্তু আমাদের আদর্শ আবার ক্ষুদিরাম বসু আছেন, আমাদের আদর্শ আবার ভগৎ সিংও আছেন, আমাদের আদর্শ সুভাষচন্দ্র বসু আছে। আমরা সেই আদর্শকে পালন করি। আমরা তো এখন গোলাম আছি। পশ্চিম বাংলা মানুষ এখন মমতার গোলাম আছে। আমরা গোলাম মানে বুঝেন, আমরা দাস হয়ে গেছি। উনি ভাবছেন কৃতদাস হয়ে উনি বানিয়ে দিয়েছেন। পুলিশের কথা ছেড়ে দিন, তো চটিচাটা পুলিশ, ওদের কথা ছেড়ে দিন। চন্দন গুপ্তাকে, যদি চন্দন গুপ্তা কোনো ভুল করে থাকতো তাহলে কি লালবাজারে যেত? বুঝতে পারছেন না? লালবাজার ব্যবসায়ী মানুষ, ও নিজের কোনো বিজনেসের জন্য কিছু কিনতে গেছে, ওখানে মোবাইলের কোনো পার্টস ওর খারাপ হয়ে গেছে, তাকে ওখান থেকে ধরে নিয়েছে। তো বহুত বাহাদুরি কাজ করেছে। আমরা তো জানি পুলিশ কমিশনার, কলকাতা পুলিশ কমিশনার এখানে তো ছিল, জানি ওকে। রাজনৈতিকভাবে এইটা হচ্ছে রাজনীতি না, এটা মমতা ব্যানার্জিকে খুশি করার রাজনীতি চলছে। এই মমতা ব্যানার্জিকে খুশি করার রাজনীতি চলছে। পুলিশ কমিশনার মমতা ব্যানার্জির কাছে নম্বর পাওয়ার জন্য করছে। কিন্তু আমি একটু মনে করি ভারতবর্ষে এই রিজনাল পার্টিগুলো যেভাবে পুলিশকে মিসইউজ করছে, যেভাবে পুলিশকে দলদাস বানিয়ে দিয়েছে, ভারতবর্ষে অল ইন্ডিয়া সার্ভিস আইনটাকে নিয়ে আসা দরকার আছে, যেখানে ভারতবর্ষে আইনের মধ্যেই আছে, কোনো নতুন আইন তৈরি করতে হবে না, যেখানে আইএস আইপিএস তারা সেন্ট্রাল ক্যাডার হওয়া সত্ত্বেও শুধু পয়সা তোলার জন্যে, লুট করার জন্যে, মানুষের উপরে সন্ত্রাস করার জন্যে একটা রাজনৈতিক দল, রিজনাল পার্টিগুলো তাদেরকে ইউজ করে। তার জন্যে ভারতবর্ষকে বাঁচাতে গেলে, ভারতবর্ষকে যদি বাঁচাতে চায়, দেশে রাষ্ট্রপতি হোক, দেশে প্রধানমন্ত্রী হোক, ভারতবর্ষটাকে যদি বাংলাদেশ আর পাকিস্তানের আখড়া না বানাতে চান, তাহলে ভারতবর্ষে ইমিডিয়েট অল ইন্ডিয়া সার্ভিস আইনটাকে লাগু করে দেওয়া দরকার আছে। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।